দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাইল যে ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে সেই আঞ্চলিক মহাসড়কে। আমি আপনাদের একটু দেখাতে চাই যে বিএনপির যে ডাকা যে হরতাল এবং অবরোধটি রয়েছে, আজকে কিন্তু মূলত শেষ দিনের যে অবরোধটি, সেই অবরোধের চিত্র আমি আপনাদের দেখাতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আঞ্চলিক যে মহাসড়কটি রয়েছে, সেই আঞ্চলিক মহাসড়কে কিন্তু আসলে যানবাহনে কিন্তু আসলে আমরা যতটুকু দেখতে পেরেছি যে সকাল থেকে কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু আসলে সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে কিন্তু প্রায় 15টি জেলার কিন্তু যে যানবাহন রয়েছে, সেই যানবাহন কিন্তু এই 15টি জেলার যানবাহন কিন্তু এই দিক দিয়ে কিন্তু আসলে চলাচল করে। আমরা যতটুকু লক্ষ্য করে দেখেছি যে এই আঞ্চলিক মহাসড়কে কিন্তু এখনও বিশৃঙ্খলা কিন্তু আসলে কোনো ঘটনা ঘটেনি বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এখানে যারা প্রশাসন রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে বিভিন্ন যে মূল চত্বর যে রয়েছে, ঘাটাল যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কে কিন্তু আসলে বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে পুলিশ কিন্তু মোতায়েন করা রয়েছে আমরা দেখতে পেরেছি। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিশৃঙ্খলা কিন্তু আসলে তারা কিন্তু দেখতে পায় না। কিন্তু তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই আজকে কিন্তু যে শেষ অবরোধ, সেই শেষ অবরোধে কিন্তু আসলে এই যানবাহন কিন্তু চলছে। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই যে মহাসড়কে যে যানবাহন, সেটি কিন্তু আসলে লক্ষ্য করে দেখেছি যে চাপ থাকলেও কিন্তু যে সিএনজি এবং মাহিন্দ্রা যে রয়েছে, সেই মাহিন্দ্রা কিন্তু যাত্রীরা কিন্তু আসলে তীব্র ভোগান্তির মধ্যে কিন্তু আসলে পথ ধরছে। এবং যাত্রীরা কিন্তু আমাদেরকে আসলে বলেছেন যে এই যে অবরোধটি দেওয়ার জন্য কিন্তু তাদের কিন্তু আসলে বেশি ভাড়া কিন্তু আসলে গুনতে হচ্ছে। তবে সেই ক্ষেত্রে যদি আবারও যদি আসলে হরতাল দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এক ধরনের সাধারণ যারা মানুষ রয়েছে তাদের কিন্তু আসলে তীব্র ভোগান্তির মধ্যে কিন্তু আসলে থাকতে হবে। তো সব মিলিয়ে যদি বলি যে আজকে কিন্তু যে এই শেষ অবরোধ, সেই শেষ অবরোধ ঘিরে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে যানবাহনে কিন্তু চাপ কিন্তু আসলে বেড়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে টাঙ্গাইলের ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক থেকে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।